আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আল আমিন। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইয়েমেনে হুতিদের ওপর হামলায় নিহত ৫, চীনের উদ্বেগ। মাদুরোর অবস্থান জানতে মাসের পর মাস গোয়েন্দা তৎপরতা, জেনারেল কেইন। যুদ্ধে ১ বছরে রাশিয়ার ৪ লাখ সেনা হতাহত, ইউক্রেন। ভেনেজুয়েলায় হামলার পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিলেন ট্রাম্প। রাতের মার্কিন তাণ্ডবের পর সকালের ভেনেজুয়েলায় আতঙ্ক আর শঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আল আমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক সামরিক অভিযানে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চীন এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে বলে জানিয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুতিদের অব্যাহত হামলার প্রেক্ষিতে এই অভিযান চালানো হলেও বেইজিং মনে করছে শক্তির ব্যবহার এই সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং এটি আঞ্চলিক অস্থিরতাকে আরও উস্কে দিতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে ইয়েমেন পরিস্থিতি দীর্ঘকাল ধরে একটি জটিল মোড় নিয়ে আছে এবং সেখানে বিদেশি হস্তক্ষেপের ফলে সাধারণ মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে সকল পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং আলোচনার মাধ্যমে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ এই অঞ্চলটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামরিক অভিযানে ৫ জন প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং বিশ্লেষকরা মনে করছেন হুতিরা হয়তো এর জবাবে আরও বড় কোনো পদক্ষেপ নিতে পারে। আপনারা যদি নিয়মিত আন্তর্জাতিক সংবাদ ফলো করেন তবে জানবেন যে চীন সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিরোধী এবং তারা মনে করে ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। বেইজিংয়ের এই অবস্থান থেকে বোঝা যায় যে তারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান প্রভাবকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে চায় এবং শান্তির পক্ষে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তুলে ধরতে চায়। তবে অন্যদিকে লোহিত সাগরে চলাচলের নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে, যা প্রতিটি দেশের জন্যই চিন্তার কারণ। আপনাদের কি মনে হয় বন্ধুরা, সামরিক শক্তি কি আসলেই ইয়েমেন সংকটের সমাধান আনতে পারবে, নাকি আলোচনার টেবিলই একমাত্র পথ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। এই ঘটনার পর লোহিত সাগরের টহল আরও জোরদার করা হয়েছে এবং চীনসহ অন্যান্য দেশগুলো তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। ভেনেজুয়েলার বিতর্কিত নেতা নিকোলাস মাদুরোর সঠিক অবস্থান নিশ্চিত করতে এবং তার গতিবিধি ট্র্যাক করতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে মাসের পর মাস ধরে অত্যন্ত সূক্ষ্ম এবং কঠোর পরিশ্রম করতে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন জেনারেল কেইন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন যে মাদুরো তার নিরাপত্তার খাতিরে অত্যন্ত গোপনীয়তা বজায় চলতেন এবং নিয়মিত তার অবস্থান পরিবর্তন করতেন, যা তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব করে তুলেছিল। জেনারেল কেইন বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন যে এটি কোনো সাধারণ অপারেশন ছিল না, বরং এতে উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, মাঠ পর্যায়ের সোর্স এবং দীর্ঘদিনের ডেটা অ্যানালাইসিস ব্যবহার করা হয়েছে যাতে করে কোনো ভুল না হয়। মাদুরোর চারপাশে সবসময় একটি বিশেষ নিরাপত্তা বলয় থাকত এবং তিনি সরাসরি যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলতেন, যা গোয়েন্দাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই দীর্ঘ গোয়েন্দা তৎপরতার উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ বোঝা এবং মাদুরোর ওপর চাপের সৃষ্টি করা যাতে আন্তর্জাতিক আইন মেনে চলা সম্ভব হয়। জেনারেলের মতে মাসের পর মাস ধরে এই নজরদারি চালানোর ফলে তারা মাদুরোর বিশ্বস্ত নেটওয়ার্ক সম্পর্কে এমন কিছু তথ্য পেয়েছেন যা আগে অজানা ছিল। ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের কষ্টের মধ্যে মাদুরোর এই আত্মগোপন কৌশল আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। বন্ধুরা, আপনারা যারা বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে লাতিন আমেরিকার এই দেশটির পরিস্থিতি কতটা অস্থিতিশীল। জেনারেল কেইন আরও উল্লেখ করেছেন যে এই ধরনের অপারেশন পরিচালনা করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়, কারণ একটি ছোট ভুল পুরো মিশনকে ব্যর্থ করে দিতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো মাদুরোর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেছে এবং তারা যখন নিশ্চিত হয়েছে যে মাদুরো একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করছেন, তখনই কেবল পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে। এই পুরো ঘটনাটি একটি টানটান থ্রিলার গল্পের মতো শোনালেও এটি ছিল বাস্তব এক ভূ রাজনৈতিক খেলা। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে এই ধরনের আরও গভীরে বিশ্লেষণধর্মী নিউজ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের ১ বছর পূর্ণ হওয়ার মুখে ইউক্রেনীয় সামরিক বাহিনী একটি চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছে, যেখানে বলা হয়েছে যে এই ১ বছরে রাশিয়ার প্রায় ৪ লাখ সেনা হতাহত হয়েছে। যদিও এই সংখ্যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবে এই তথ্যটি যুদ্ধের ভয়াবহতা এবং উভয় পক্ষের ক্ষয়ক্ষতির একটি বিশাল চিত্র আমাদের সামনে তুলে ধরে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাশিয়ার ফ্রন্ট লাইনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা তাদের অভিজ্ঞ সেনাদের বড় একটি অংশ হারিয়েছে। এই ৪ লাখ সংখ্যার মধ্যে যেমন নিহত সেনা রয়েছে, তেমনি রয়েছে গুরুতর আহত বা পঙ্গু হয়ে যাওয়া সৈন্যরাও। বিশ্লেষকরা মনে করছেন যে রাশিয়ার মতো একটি বিশাল সামরিক শক্তির জন্য এটি একটি বিশাল ধাক্কা, যা তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। অন্যদিকে রাশিয়া সবসময়ই তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করে এবং তাদের পক্ষ থেকে এ ধরনের বড় সংখ্যার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি কখনোই পাওয়া যায়নি। বন্ধুরা, যুদ্ধের ময়দানে যখন লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হয়, তখন তা কেবল দুটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং মানবিকতায় এর প্রভাব পড়ে। ইউক্রেনের এই দাবি যদি আংশিকও সত্য হয়, তবে এটি আধুনিক ইতিহাসের অন্যতম বড় সামরিক বিপর্যয় হিসেবে গণ্য হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে যুদ্ধের শুরু থেকেই ড্রোন প্রযুক্তি এবং আধুনিক কামানের ব্যবহারের ফলে ফ্রন্টলাইনের চিত্র বদলে গেছে, যেখানে মানুষ নয় বরং যন্ত্রের লড়াই বেশি হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ এবং সৈন্যরা। রাশিয়ার এই বিশাল সৈন্য সংখ্যা হারানোর পেছনে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ এবং পশ্চিমা বিশ্বের দেওয়া উন্নত অস্ত্রের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। আপনারা যারা এই যুদ্ধের নিয়মিত আপডেট রাখছেন, তারা হয়তো জানেন যে বাখমুত বা মারিওপোলের মতো শহরগুলোতে কতটা ভয়াবহ যুদ্ধ হয়েছে। এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু বা আহত হওয়া কেবল একটি সংখ্যা নয়, বরং এটি লাখ লাখ পরিবারের ধ্বংসের গল্প। এই যুদ্ধ কবে শেষ হবে তা নিয়ে আজও কোনো নিশ্চিত পূর্বাভাস নেই, তবে ইউক্রেনের এই তথ্য সারা বিশ্বে ব্যাপক শোরগোল সৃষ্টি করেছে। আপনাদের কি মনে হয়, রাশিয়ার পক্ষ থেকে এই ক্ষতির পর কি যুদ্ধের গতি কমে আসবে? কমেন্টে আপনাদের ধারণা আমাদের সাথে শেয়ার করুন। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য কলম্বিয়ার প্রেসিডেন্টের জন্য নতুন এক হুমকির বার্তা নিয়ে এসেছে। ট্রাম্প সরাসরি কলম্বিয়ার সরকারকে সতর্ক করে বলেছেন যে যদি তারা ভেনেজুয়েলার পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো ভুল পদক্ষেপ নেয় বা মাদুরো সরকারকে পরোক্ষভাবে সমর্থন দেয়, তবে তার পরিণাম ভালো হবে না। ট্রাম্পের এই কড়া ভাষা দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে, কারণ কলম্বিয়া সবসময়ই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মতপার্থক্যের কারণে এই সম্পর্কে কিছুটা চির ধরেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বা বক্তৃতায় বারবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে মনে করিয়ে দিচ্ছেন যে মাদক পাচার নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া কলম্বিয়া বড় সংকটে পড়বে। ভেনেজুয়েলায় হামলার ফলে যে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তাতে কলম্বিয়া সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শরণার্থী সমস্যা এবং সীমান্ত এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। ট্রাম্পের এই হুমকি কেবল একটি সতর্কবার্তা নয়, বরং এটি ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক কতটা দ্রুত বদলে যেতে পারে, এটি তার একটি বড় উদাহরণ। কলম্বিয়ার প্রেসিডেন্ট যদিও এখনও এই হুমকির বিপরীতে খুব একটা কড়া প্রতিক্রিয়া দেখাননি, তবে দেশটির ভেতরে এবং বাইরে এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন যে ট্রাম্পের এই ধরনের সরাসরি হুমকি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই আগ্রাসী নীতি কি দক্ষিণ আমেরিকায় শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি আরও উত্তেজনার জন্ম দেবে? ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার সুযোগ করে দিন। রাতের আধারে মার্কিন সামরিক বাহিনীর অতর্কিত তাণ্ডবের পর সকালের ভেনেজুয়েলা যেন এক বিভীষিকার জনপদে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক আর শঙ্কা। রাজধানী কারাকাস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভোরের আলো ফোটার সাথে সাথেই ধ্বংসযজ্ঞের চিত্রগুলো স্পষ্ট হতে শুরু করেছে। সাধারণ নাগরিকরা যারা রাতের বেলায় বিকট বিস্ফোরণের শব্দে ঘুমাতে পারেননি, তারা আজ সকালে ঘর থেকে বের হয়ে দেখছেন চারদিকে কেবল ধোঁয়া আর ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ। মানুষের চেহারায়
অনিশ্চয়তা আর ভয় পরিষ্কার ফুটে উঠেছে, কারণ তারা জানেন না পরবর্তী কয়েক ঘন্টায় তাদের জন্য কী অপেক্ষা করছে। ভেনেজুয়েলার সাধারণ মানুষ এমনিতেই বছরের পর বছর ধরে অর্থনৈতিক কষ্টে জর্জরিত, তার ওপর এই সামরিক হামলা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। সকালের বাজারে মানুষের ভিড় নেই, রাস্তাঘাট জনশূন্য এবং নিরাপত্তারক্ষীদের টহল চোখে পড়ার মতো বেড়েছে। অনেকেই বলছেন যে এমন রাত তারা আগে কখনো দেখেননি, যেখানে আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা আর মাটির নিচে কম্পন অনুভব করেছেন। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে একে সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখা হলেও সাধারণ মানুষের কাছে এটি কেবলই এক চরম অনিশ্চয়তার নাম। সকালে অনেক স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুকনো খাবার ও পানি মজুত করার চেষ্টা করছে। বন্ধুরা, এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরীহ মানুষ, যারা রাজনীতির কোনো খবর রাখে না। মার্কিন এই আমলার লক্ষ্যবস্তু যদিও সামরিক স্থাপনা ছিল বলে দাবি করা হয়েছে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ জনজীবনে ব্যাপকভাবে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মানুষ কান্নাকাটি করছে এবং অনেকে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে এমন আশঙ্কায় দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই পুরো ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষভাবে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের এই পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে আমাদের উৎসাহিত করতে একটি লাইক দিন এবং এই পরিস্থিতি নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন। আমাদের সাথে থাকার জন্য এবং এই নিউজ রিপোর্টটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।